হাই দেয়ার এভরিওয়ান, ওয়ান শট প্রুফ সিরিজের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রমাণের সমাধান দেখব, যেগুলো বেশ কয়েকবার বোর্ড পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসবে। আর ভিডিওর শেষে কুইজের ব্যবস্থাও রয়েছে, তো চলো শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হলো কিউব রুট অফ এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে 4 × x² মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। এটা আমাদের প্রুফ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা একটু যেইটা দেওয়া আছে সেখান থেকে দেখি কিছু করতে পারি কিনা। আমরা যদি উভয় পাশে কিউব করে ফেলি, তার মানে কিউব রুট আর কিউব কাটা যাবে, আর ওই পাশটাই হচ্ছে হলো এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলে দিতে পারবো আমরা। সেটা হলো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হইতেছে এ প্লাস বি হোল কিউবের সূত্রে আমরা ফেলিয়ে দিলাম। তো তাইলে আসা হচ্ছে হলো এ প্লাস আই বি ইন্টু এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x y²। এটা আমরা এই যে আই স্কোয়ারকে ভাঙিয়ে এইভাবে আই স্কোয়ার ইকুয়ালস টু যেহেতু -1, সো একবার আমি মাইনাসটা গুণ করে ফেলছি। আর সাথে থাকে হচ্ছে হলো 3x² আর আই কিউব মানে আমরা জানি যে হচ্ছে আই কিউব ইকুয়ালস টু -i। তো এই হিসেবে আমরা একবারে লিখে দিতে পারি এখানে -y³ ওকে, সো নেক্সট আমরা যদি সহগ সমীকৃত করি, অর্থাৎ কাল্পনিক অংশ আর বাস্তব অংশটাকে সমীকৃত করি তাইলে আসে হচ্ছে হলো a ইকুয়ালস টু x³ মাইনাস 3xy²। আর কাল্পনিক অংশ সমীকৃত করলে আমাদের আসে হচ্ছে হলো 3x² মাইনাস y³। এটা আসে আমাদের বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমীকৃত করলে। তো এখন আমরা প্রথম যে প্রমাণটা আছে সেটার দিকে আগাই, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। ওকে, সো রাইট সাইডে যেটা আছে সেটা আমরা লিখলাম। তো আমরা a বাই এক্স মানে এর মান যেটা আছে সেটাকে x দিয়ে ভাগ করে দিলে আমাদের থাকে x² মাইনাস 3xy 3y²। x² - 3y² হবে x² - 3y²। আর বি বাই ওয়াই করলে থাকে আমাদের হচ্ছে হলো 3x² - y²। সো আমরা যদি যোগ করে ফেলি, টোটাল আমাদের আসবে হচ্ছে হলো 4 কমন নিয়ে x² - y²। দ্যাট ইজ দি অ্যান্সার। তার মানে আমাদের 1 নাম্বার যে প্রুফটা ছিল সেটা আমাদের প্রুফ হয়ে গেছে। এখন আমরা 2 নাম্বার প্রুফের দিকে আগাই। 2 নাম্বার প্রুফের ক্ষেত্রে সেম জিনিসটা, মানে এই যে 2 নাম্বার প্রুফে যেটা আছে সেই জিনিসটাতে সেম আমরা এই কাজটাই করব। এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই এর মানটা বসাই দিলে আমাদের দেখা যাবে চলে আসবে -2 × x² + y²। তো এই কাজটা কে করবে? এই কাজটা তোমরা করবে। ঠিক আছে? ওকে, সো 3 নাম্বার যে কোশ্চিনটা আছে এই সেম উদ্দীপকেরই, সেটা করার ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি যে ফার্স্টে আমরা কিউব করছি। প্রথমে যদি আমরা এই যে এই জায়গাটা যদি একটু কপি পেস্ট করা যায় কিনা। আচ্ছা, এ এর মান যেটা আছে আর বি এর মান যেটা বের করলাম, মানে কিউব করার পরে এর মান বের করছি আমরা হচ্ছে হলো x³ - 3xy²। আর বি এর মান আমরা বের করছি হচ্ছে হলো 3x² - y³ ঠিক আছে, এই দুইটা আমরা এ আর বি এর মান বের করছি। ওকে, সো নেক্সট আমরা কি করব? এ মাইনাস আই বি এর মান বের করব। এ মাইনাস আই বি এর মান তাহলে আসতেছে হচ্ছে হলো x³ - 3xy² মাইনাস আই ইন্টু 3x² y মাইনাস y³। ওকে, সো আমাদের আসে x³ - 3xy² মাইনাস 3x² মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে প্লাস y³। ওকে, পারফেক্ট। সো আমরা যেটা জানি a কিউব a - বি হোল কিউবের সূত্রটা হচ্ছে হলো a³ - 3a² বি প্লাস 3ab² প্লাস মাইনাস বি কিউব, অ্যাকচুয়ালি মাইনাস বি কিউব। ওকে, সো সেম সিস্টেমে আমরা এই জায়গাটা দেখি তো আনা যায় কিনা। x³ মাইনাস 3ab² তার মানে আমাদের আসতে হবে, আচ্ছা এখানে আমরা আনবো হচ্ছে হলো 3a/y² তাহলে আমাদের i² প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, সো আগের মতো চলে আসলো -3a²iy। ওকে, প্লাস, আচ্ছা মাইনাস হবে এখানে। এখানে মাইনাস হবে কেন? কারণ আমাদের সূত্রে আনতে হবে। যদি আমাদের a - বি হোল কিউবের সূত্রে ফেলাইতে চাই তাহলে আমাদের মাইনাস আনতে হবে। ওকে, সো মাইনাস আনতেছি আমরা, -i³ হোল কিউব। তার মানে i³ সমান সমান কি -i, মাইনাসে প্লাস, সো ওভারঅল আগে যা ছিল তাই চলে আসতো। তো আমাদের এই ক্ষেত্রে আসে হচ্ছে হলো a - i b ইকুয়ালস টু x - i y হোল কিউব। ওকে, সো আমরা সেটাকে এইভাবে লিখতে পারি কিউব রুট অফ a - i b ইকুয়ালস টু x - i y।
ওকে, ডান। তো এই প্রুফটাও আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের যে প্রুফটা আছে এটা একটু ট্রিকি, কিন্তু যদি ধরতে পারো 2 সেকেন্ডের ব্যাপার। এটা অনেক ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রেও চলে আসে, তো আমরা চেষ্টা করবো এটা 2-3 বার প্র্যাকটিস করলে আমার মতে এটা একটু ফাস্ট করে ফেলা সম্ভব। আচ্ছা, তো আমাদের লেফট সাইডে যে জিনিসটা দেওয়া আছে এটা আসলে মান নির্ণয় আকারে দেওয়া থাকে। তো লেফট সাইডে যে জিনিসটা দেওয়া আছে এটা সমান 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 আমরা ওয়াই ধরে নিলাম। তো ওয়াই সমান সমান কি আসলো, -√3 প্লাস √-3 প্লাস আবার √-3 এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে? এভাবে চলতেই থাকলো, তার উপরে চলতে থাকলো ইনফিনিটি অবধি। ওকে, তো ধরে নিছি যেহেতু এটা সমান ওয়াই। আচ্ছা, উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম, তাহলে কি আসে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -3 প্লাস √-3 প্লাস √-3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? আবার তাহলে এই পাশে নিয়ে গেলে ওয়াই স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু থাকে হচ্ছে হলো √-3 প্লাস √-3 এভাবে চলতে থাকবে কোন পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এই জিনিসটা কি আমরা যেই জিনিসটা ওয়াই ধরছিলাম সেটার মতনই না কিছুটা? একদমই কিন্তু সেম থাকতেছে। তার মানে কি আমরা যেই জিনিসটা ওয়াই ধরছিলাম সেটাই আবার রিপিট হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে? তো দেন আমাদের একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 3, যেটাকে আমরা চাইলেই সমাধান করতে পারি এইভাবে। ওয়াই সমান সমান ওই যে ax² প্লাস bx প্লাস সি এই টাইপের ইকুয়ালস টু 0, এই সমীকরণকে আমরা সমাধান করি x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √/b² -4ac ডিভাইডেড বাই 2a। ওকে, আমার এই লেখাটা যথেষ্ট বিদঘুটে হয়েছে, ধরে নাও যে অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? তো y এর মান আমাদের আসবে এখান থেকে, y এর মান যদি আমরা বের করি -b মাইনাস মাইনাসে +1 প্লাস √/b² -4ac, b² মানে হচ্ছে হলো 1, 1 এর উপরে স্কোয়ার করলে 1 -4ac, 4 4 3 12, তাহলে 1 থেকে 12 বিয়োগ করলে থাকে √/-11 ডিভাইডেড বাই 2 ইন্টু a এর মান হচ্ছে 1, তো ওভারঅল 1 থাকে। এই তো দ্যাটস দি প্রুফ। আর -11 এটাকে চাইলে আমরা i√11ও লিখতে পারি, এটা এমন কোনো বড় বিষয় না, এটা আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? নেক্সট প্রুফের দিকে যাওয়া যাক। নেক্সট প্রুফটা এটা হইতেছে মানে 5 স্টার প্রুফ। এটা মানে অ্যাডমিশন হোক, বোর্ড পরীক্ষা হোক, আসবে এবং মানে ফিউচার জেনারেশন অব্দিও যদি সিলেবাস চেঞ্জও হয়ে যায় তারপরেও এই প্রুফটা আসবে ইনশাল্লাহ। তো এই প্রুফটার ক্ষেত্রে আমরা খুব সহজেই এইভাবে করতে পারি যে, তো বর্গমূলের ক্ষেত্রে আমরা ট্রাই করব রুটের ভিতরে 2i আনার। তো 2i যদি আমরা আনি রুটের ভিতরে, তাইলে আমাদের বাইরে গুণ করতে হবে হচ্ছে হলো √2 দিয়ে, √2 দিয়ে আবারও সেম ভাবে 1/√2 √/-i। ওকে, এটা হচ্ছে হলো লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? ওকে, সো 1/√2 কমন নিয়ে ফেলা যায়। এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে রুটের ভিতরে এইভাবে করতে পারি যে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার। কিছু কি পরিবর্তন হলো? আই স্কোয়ার আর 1 কিন্তু কাটা চাই, তাহলে কি ওই 2i ছিল 2i চলে আসে, তো তেমন কোনো পরিবর্তন আমাদের হয় নাই। সেম ওয়েতে 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার, রুটের ভিতরে যা ছিল তাই আছে, কারণ হচ্ছে আই স্কোয়ার আর 1 কাটাকাটি চলে যায়, ঠিক আছে? তো এই দুটা কাজ কেন করলাম? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো সৎ। তো আমাদের উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে যায় আমরা এরকম আসবে 1 + i² √/+ 1 - i² √/, ঠিক আছে? তো এই দুইটা রুট রুট কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে হলো দেন থাকবে হচ্ছে হলো কাটাকাটি করে 2 ডিভাইডেড বাই √2, যেটাকে আমরা সিম্পলিফাই করে লিখলে আসে হচ্ছে হলো √2। এটাকে অনেক ক্ষেত্রে এইভাবে করা যায়, যেহেতু রুটের ভিতরে থাকে, তো রুটের ভিতরে তো মানে কোনো একটা রাশির কোনো একটা মানের বর্গমূল করলে তো প্লাস মাইনাস থাকে, তো অনেক ক্ষেত্রে এটাকে +-√2 বলা হয়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে হলো a² প্লাস b² ইকুয়ালস টু 1 হলে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে সিদ্ধ করে। তো এটাকে একটু ব্যাক ক্যালকুলেশন করে প্রুফ করাটা ইজিয়ার। তো আমরা করব কি, আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেইখান থেকে ব্যাক ক্যালকুলেশন করার ট্রাই করব, ঠিক আছে? ওকে, সো আমরা এই সমীকরণটা থেকে ব্যাক ক্যালকুলেশন করার ট্রাই করতেছি। তো 1 - ix ইকুয়ালস টু গুণ করে দিলাম, এক্স এর ভ্যালুটা বের করার ট্রাই করব। এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু বের করলে আসে হচ্ছে 1 - a প্লাস ib ai প্লাস বি মাইনাস আই, ঠিক আছে? ওকে, সেই জায়গাটা একটা ভুল করছি, এখানে প্লাস আই হবে আর এই পাশেও +1 হবে। ওকে, তো এখন আমরা কি করব, অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষে মানে লব আর হরকে গুণ করে ফেলবো। তো অনুবন্ধী রাশি দ্বারা গুণ করলে থাকবে
আচ্ছা, সো অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে তারপরে একটু সিম্পলিফাই করলে এক্স সমান সমান বি বাই এ প্লাস ওয়ান একটা। তো উপরে এইসব গুণ টুন করে সিম্পলিফাই করার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান শর্তটা আরোপ করলে দেখা যাবে যে হলো এক্স এর একটি বাস্তব মান চলে আসতেছে। সেই বাস্তব মানটা থাকবে হচ্ছে হলো বি বাই এ প্লাস ওয়ান, যেহেতু এ বি দুইটাই বাস্তব মান, সো বি বাই এ প্লাস ওয়ান এই মানটাও বাস্তবই হবে। ওকে, সো নেক্সট প্রুফটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রুফটা বোর্ড পরীক্ষায় একবার আসছে 17 সালে, বাট আমি শিওর এটা এতটা ইম্পর্টেন্ট যে কোনো একটা সময় অ্যাডমিশনেও চলে আসতে পারে। ইভেন অ্যাডমিশনে এমসিকিউ আকারে আসতে পারে, অথবা বোর্ড পরীক্ষায় ক বা খ নাম্বারের জন্য আবারও রিপিট হতে পারে। অয়লারের সূত্র অনুসারে জটিল সংখ্যাকে এইভাবে প্রকাশ করা যায়, আর ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। অর্থাৎ ই টু দি পাওয়ার আই থিটার মানটা হচ্ছে হলো কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার ক্ষেত্রে কি হবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো সিম্পলিফাই করি আমরা সেইভাবে, টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। ওকে, এখন যদি আমরা বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমীকৃত করি তাহলে কি দাঁড়ায়, এক্স সমান সমান টু কস থিটা আর ওয়াই সমান সমান টু সাইন থিটা। এটাই দাঁড়ায় হচ্ছে মাইনাস টু সাইন থিটা। এক্স সমান সমান টু কস থিটা আর ওয়াই সমান সমান মাইনাস টু সাইন থিটা যদি বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করি। আচ্ছা, লিখেই দিই একবার, নাইলে পরে কোশ্চেন উঠতে পারে যে ভাই কেমনে কি আকাশ থেকে পদ্ধতিতে করলেন নাকি। আচ্ছা ঠিক আছে, তো করার পরে আমরা করব কি, দুইটা ইকুয়েশন বর্গ করে যোগ করে দেব। কেন করব একটু পরেই বুঝতে পারবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে থাকে হচ্ছে ফোর কজ স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন স্কোয়ার থিটা। তো ফোর যদি কমন নিই তাহলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এটা সমান সমান ওয়ান, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর। এইভাবে প্রুফটা করতে হবে। তো আশা করি এই প্রুফটা তোমরা ইজিলি করতে পারবা। ওকে, সো নেক্সট প্রুফটা একটু জটিল টাইপের, এটা একটু ট্রাই করবা বেশ কয়েকবার প্র্যাকটিস করে মনে রাখার। সেই প্রুফটা হলো এরকম যে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আই বি ইস টু সি প্লাস আইডি হলে দেখাও যে একটা প্রুফ করতে হবে, আবার সেম টাইপের উদ্দীপকে আরেকটা প্রুফ করতে হবে। সো শুরু করা যাক, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আই বি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। ওকে ঠিক আছে, তো আমরা এখন একটু আড়াআড়ি গুণ করার চেষ্টা করব। এক্স সি প্লাস এক্স আইডি ইকুয়ালস টু ওয়াই এ প্লাস ওয়াই আইবি। এখন আমরা ওই প্রত্যেকবার যেই কাজটা করি সেই কাজই করব, যে বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করব। সেটা করলে কি দাঁড়ায়, এক্স সি সমান সমান ওয়াই এ, যেখান থেকে আমরা চাইলে দেখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ বাই সি। আবারও এই পাশে কাল্পনিক অংশটা যখন সমীকৃত করব তখন থাকবে এক্স ডি ইকুয়ালস টু ওয়াই বি, যেখান থেকে আমরা লিখতে পারবো এক্স বাই ওয়াই ইকুয়ালস টু বি বাই ডি। তার মানে আমরা ওভারঅল লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ বাই সি ইকুয়ালস টু বি বাই ডি। ঠিক আছে, আমাদের 1 নাম্বার প্রুফটা হয়ে গেল। এখন আমরা 2 নাম্বার প্রুফের ক্ষেত্রে কি করব, এই লাইনটাই আমরা বর্গ করব, কিন্তু একটু এক পাশে নিয়ে বর্গ করব। এক্স সি মাইনাস ওয়াই এ ইকুয়ালস টু ওয়াই আই বি মাইনাস এক্স আই ডি। এই দুইটা জিনিস এক পাশে নিলাম, এখন আমরা এই দুই পাশকে বর্গ করে দেব। আকাশ থেকে পদ্ধতিতে বর্গ করে দিলাম। তো করলে কি থাকে, এক্স স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এক্স টু এ এক্স সি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। ওয়াই স্কোয়ারের আগে মাইনাস হবে, কেন হবে, কারণ আই আছে। মাইনাস টু আই স্কোয়ার হয়ে যাবে, টু এ বি সূত্র করলে আই স্কোয়ার হবে, প্লাস সামনে আবার মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে থাকবে টু এক্স ওয়াই বিডি থাকলো, প্লাস আবারও আই স্কোয়ার থাকবে, যার জন্য মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার। ওকে পারফেক্ট। তো এগুলো যদি সব এক পাশে নিই, আমাদের এই প্রুফটা খুবই ইজিলি হয়ে যাবে। সেটা হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস বিডি ইন্টু এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এই প্রুফটা খুবই ইজিলি তখন আমাদের হয়ে যাবে। ওকে, সো নেক্সট, আচ্ছা আমরা এক পৃষ্ঠাই করে ফেলছি, এটার জন্য আলাদা একটা স্লাইড রাখা ছিল। ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট প্রুফটা দেখা যাক, সেটা হচ্ছে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওমেগা কি জিনিস সেটা আশা করি সকলে জানি, এককের কাল্পনিক ঘনমূল। ঠিক আছে, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার। আর তারপর আরো কয়েকটা জিনিস আছে, ওমেগা টু দি পাওয়ার থ্রি এন সমান সমান ওয়ান, ওমেগা টু দি পাওয়ার থ্রি এন প্লাস ওয়ান ইকুয়ালস টু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার থ্রি এন প্লাস টু ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। এই জিনিসগুলো আশা করি আমরা সকলেই জানি, আর না জানলেও সমস্যা নেই, এখন জানি না। ঠিক আছে, তো এই জিনিসটা যেভাবে আছে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার এভাবে লিখলাম। ওমেগা টু দি পাওয়ার ফোর কে আমরা চাইলে কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি, ওয়ান মাইনাস ওমেগা। আবার ওমেগা টু দি পাওয়ার এইট কে আমরা কি লিখতে পারি, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার। কেন লিখতে পারি, এই যে পাশে শর্তগুলো দেওয়া আছে, আশা করি বুঝে যাবে। আর ওমেগা টু দি পাওয়ার টেন কে আমরা লিখতে পারি ওমেগা, ওয়ান মাইনাস ওমেগা। ঠিক আছে, প্লাস
1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n মাইনাস 1, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, ওমেগা টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই 1। ঠিক আছে, আমরা এইভাবে ভাঙিয়ে লিখলাম। আরেকটা কি আছে, 3n মাইনাস 2, তাহলে আসবে হচ্ছে হলো 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, পারফেক্ট, এইভাবে করে লিখে ফেললাম। আচ্ছা, এই জিনিসটা কিভাবে দেখলাম এটা আশা করি বোঝার কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে হলো ওমেগা টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই ওমেগা, তার মানে কি, এটা হচ্ছে হলো ওমেগা টু দি পাওয়ার 3n মাইনাস 1। তো এখানে থাকতেছে হচ্ছে হলো 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। আর এই পাশে থাকতেছে হচ্ছে হলো ওমেগা টু দি পাওয়ার 3n, এটার মান কি 1, ওমেগা টু দি পাওয়ার 3n এর মান 1, তাহলে থাকতেছে কি 1 মাইনাস 1 বাই ওমেগা, আবারও 1 মাইনাস 1 বাই ওমেগা স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস দেখা যাক, ওমেগা টু দি পাওয়ার 3n, আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে হলো 1, তাইলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ারের মান 1, তার মানে আমরা এভাবে দেখতে পারি 1 বাই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা, আবারও 1 বাই ওমেগা ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, এইভাবে কিন্তু আমরা চাইলেই দেখতে পারি। তার মানে এই 1 বাই ওমেগা জিনিসটা ওমেগা স্কোয়ার, আর 1 মাইনাস 1 বাই ওমেগা স্কোয়ার এই জিনিসটা হচ্ছে হলো, তাহলে এইভাবে লেখা যায় 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা। ঠিক আছে, তো এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি সেম। তো আমি একটা করে দেখাবো আর একটার মান ডিরেক্ট বসিয়ে দেবো। তো এখানে আসবে হচ্ছে হলো 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব, ওমেগা কিউবের মান 1, এখানে 1 আর 1 2, 2 মাইনাস 1 ইকুয়ালস টু 3। আচ্ছা, এই জায়গাটা আমি কিভাবে করছি, এখানে 2 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আমরা একটা জিনিস জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান 0, তাহলে কি থাকে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি মাইনাস 1। ঠিক আছে, আমি কিন্তু শর্তগুলো সব পাশাপাশি লিখে দিচ্ছি, আশা করি অনেক ঘিজিমিজি মনে হতে পারে, বাট যখন তুমি নিজে নিজে ট্রাই করবা আমার প্রত্যেকটা স্টেপের সাথে, তখন কিন্তু দেখবা ইজিলি তোমার সলভ হয়ে গেছে। তো এই জিনিসটার মান থাকতেছে কত, 3। আমি করবো কি, এই জিনিসটা এখন আমি সরাই দিব, কারণ এগুলো অনেক ঘিজিমিজি হয়ে গেছে, যেটা তোমরা দেখলে পরে আমার কমেন্ট বক্সে গালিগালাজ করবা, আমি চাই না তুমি আমাদের গালি দাও। ঠিক আছে, তো এই জায়গাটা থাকবে হচ্ছে 3 স্কোয়ার, আবার ওই এই জায়গাটাও এই প্লাসের পরে, যেহেতু এই জায়গাটা সেম জিনিসটাই ছিল, তো ওইটা করলেও 3 আসবে। তো 9 প্লাস 3 ইকুয়ালস টু আসে হচ্ছে হলো 12, তো দ্যাটস দি অ্যান্সার। ঠিক আছে, পারফেক্ট। ওকে, সো নেক্সট প্রুফটা আসছে। আচ্ছা, ওমেগা যেটা বলছিলাম যে এককের কাল্পনিক ঘনমূল, এককের কাল্পনিক ঘনমূল হচ্ছে হলো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই তিনটা হচ্ছে হলো এককের কাল্পনিক কাল্পনিক ঘনমূল হচ্ছে হলো ওমেগা আর ওমেগা স্কোয়ার, আর এককের ঘনমূল তিনটা হচ্ছে এই তিনটা। তো ওমেগার মানটা হচ্ছে এরকম যে -1 প্লাস রুট ওভার অফ -3 ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কোয়ারের মানটা হচ্ছে এরকম -1 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো আমরা উভয় পাশে গুণ করে দিলে আসে হচ্ছে হলো 2 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1 মাইনাস রুট 3। আচ্ছা, এই জিনিসটাই কি আমাদের এখানে দেওয়া আছে না? আচ্ছা, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের এখানে দেওয়া আছে। ওকে, আর এই পাশে 2 ওমেগা সমান সমান আমাদের আসে কি -1 প্লাস রুট ওভার অফ -3, এই জিনিসটা আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, লিখলাম 2 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4। ঠিক আছে, লেফট সাইডে আমরা করতে থাকলে আসবে হচ্ছে হলো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে হলো 16 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 16 ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে হলো ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে হলো কি ওমেগা স্কোয়ার, তাহলে থাকে আমাদের ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। একটু আগে আমরা দেখছি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হবে, -1, সো -16 ইজ দি অ্যান্সার। ওকে, সো নেক্সট প্রুফের ক্ষেত্রে আসা যাক। এক্স সমান সমান দেওয়া আছে পি প্লাস কিউ, ওয়াই সমান সমান দেওয়া আছে পি পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস, আর জেড সমান সমান দেওয়া আছে হচ্ছে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা। বলে দেখাও যে একটা প্রমাণ করতে দেওয়া আছে, খুবই ভালো কথা। তো আমরা ফার্স্টে লেফট সাইড থেকে প্রুফ করা শুরু করব। লেফট সাইডে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার করা শুরু করি, আবারও ক্লাস 6 এর মতো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাইতে হবে। একটা সময় ছিল এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাই কঠিন মনে হতো, আর এখন এই সূত্র মনে হয় যে কেন এই সূত্র ফেলানোর কোনো দরকার আছে। পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস, এই পাশে থাকবে হচ্ছে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2 পি কিউ ওমেগা কিউব ওমেগা কিউব, ওমেগা কিউবের মান কি 1, ওমেগা কিউবের মান হচ্ছে হলো 1। ঠিক আছে, প্লাস কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কি ওমেগা। ঠিক আছে, আর পরেরটাও যদি স্কোয়ার করে ফেলি, তাহলে থাকে হচ্ছে হলো পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান ওমেগা প্লাস কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার
ওমেগা স্কোয়ার প্লাস 2p কিউব ওমেগা কিউবের মান 1। ওকে, সো আমাদের আসে হচ্ছে হলো 6p কিউব প্লাস পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ারের সাথে কি কি আছে, পি স্কোয়ার ওমেগা স্কোয়ার, আবার পি স্কোয়ারের সাথে থাকে ওমেগা, তাহলে পি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর কিউ এর সাথে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আমরা একটু আগে দেখছি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে হলো 0, তার মানে এই দুইটা 0 হয়ে যাবে। সো আলটিমেটলি থাকবে আমাদের 6p কিউ। সো দ্যাটস দি অ্যান্সার। ওকে, সো সেম জিনিসটাই, এই সেম প্রসেসেই এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউবের যোগফল করে আমাদেরকে একটা প্রুফ করতে হবে। এইটা কে করবে? এটা তোমরা নিজেরা করবে, ট্রাই ইয়োর সেলফ। ওকে, সো নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেনে একটা মান দেওয়া আছে পি এর, সেটা হলে দেখাইতে হবে p⁶ প্লাস p⁴ প্লাস পি স্কোয়ার প্লাস 1 = 0। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। যে মানটা দেওয়া আছে সেটা থেকেই করার ট্রাই করি। √2p = 1 প্লাস √(-1)। ঠিক আছে, ওকে। তো দেন আমরা করব কি, উভয় পাশে বর্গ করে দেব অ্যাজ অলওয়েজ। 2p² = 1 প্লাস 2 2 ইন্টু -1 প্লাস -1। তো এখানে +1 - 1 কাটা থাকে, 2 2 কাটা যায়। তারপরে থাকবে কি, পি স্কোয়ারের ভ্যালু হচ্ছে হলো -1, -1 মানে হচ্ছে হলো আই স্কোয়ার। ঠিক আছে, পি স্কোয়ারের ভ্যালু থাকতেছে আই স্কোয়ার, তার মানে পি এর ভ্যালু হচ্ছে হলো আই। ঠিক আছে, এখন আমরা লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাই দিব। i⁶ প্লাস i⁴ প্লাস আই স্কোয়ার প্লাস 1। ওকে, i⁴ মানে কি, আই স্কোয়ার থাকবে, প্লাস i⁴ মানে হচ্ছে হলো 1, প্লাস আই স্কোয়ারের মান হচ্ছে হলো -1 প্লাস 1। তো এই আই স্কোয়ারের ভ্যালুও থাকবে -1। তো -1 +1 সব কাটাকাটি করে আলটিমেটলি 0 চলে আসবে অ্যান্সার। ওকে, সো এই প্রুফটা আমাদের নর্মাল নিয়মে করলে একটু বিস্তৃত হয়ে যাবে। সো আমরা করব কি, যেই দুইটা পার্ট দেওয়া আছে এই দুইটা পার্ট সমান সমান একটা মান ধরে নিব। সো এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার সমান সমান এ ধরবো, আর এক্স প্লাস ওয়াই ওমেগা ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা এটা সমান সমান বি ধরবো। তাহলে আমাদের রাশিটা লেফট হ্যান্ড সাইডে চলে আসে এরকম, যে এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা খুবই সিম্পল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা চাইলেই একটা জিনিস করতে পারি, এ প্লাস বি ইকুয়ালস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এ বি প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব। এইভাবে চাইলে আমরা লিখতে পারি। কেন লিখলাম? কারণ লিখলে আমরা এ প্লাস বি উৎপাদকে যদি পরিণত করি, এ প্লাস বি ওমেগা এ প্লাস বি ওমেগা স্কোয়ার এইভাবে পরিণত করে ফেলা যায়। ওকে, সো এইভাবে কেন করলাম? এইভাবে করার একটাই রিজন, সেটা হইতেছে আমরা এখন মানগুলো বসাই দিব। এ এর মান যেটা ছিল সেটা বসাই দিব, বি এর মান যেটা ছিল সেটা বসাই দিব। বসাই দিয়ে আলটিমেটলি এই যে এ আর বি এর মান যে দুইটা নিছিলাম এই দুইটা বসাই দিয়ে গুণ করলে আলটিমেটলি দেখা যাবে যে আমাদের মানটা চলে আসবে, সেটা হইতেছে 27 XYZ। এইটা তোমরা নিজেরা করবা, জাস্ট খালি একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হইতেছে x+y+z=0। এই সূত্রটা জাস্ট একবার অ্যাপ্লাই করলে দেখবা এই প্রমাণটা মিলে গেছে। ওকে, সো আমাদের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথটা চলে আসছে, যেটা লজিক্যালি বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের এই ম্যাথটা আমরা সলভ করবো এইভাবে। আচ্ছা, আমরা একটু আগেই কিন্তু দেখেছিলাম যে ওমেগার মান আর ওমেগা স্কোয়ারের মান, এই দুইটা জিনিসের মান কিন্তু আমরা একটু আগেই দেখছিলাম। তো এই জিনিসটা আমাদের ওমেগা আর এই জিনিসটা আমাদের ওমেগা স্কোয়ার। সো আমরা যদি সিম্পলিফাই করে লিখি, এটা হচ্ছে হলো ওমেগা টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে হলো ওমেগা টু দি পাওয়ার 2n সমান সমান আমাদের প্রুফ করতে হবে 2 অথবা -1। দুইটা বিভিন্ন শর্ত দেওয়া আছে সেই শর্তের জন্য। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য মানে কি? 3, 6, 9 এটসেট্রা। আর 3 দ্বারা অবিভাজ্য মানে কি? 4, 5 এরকম যেগুলো থাকে। তো 3 দ্বারা বিভাজ্য যেগুলো সেগুলোকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, n সমান সমান 3m, চাইলে একটা এইভাবে লিখতে পারি। আর 3 দ্বারা অবিভাজ্য যেটা, সেটাকে আমরা চাইলে কিভাবে লিখবো? আচ্ছা, সেটাকে চাইলে আমরা এই পাশে লিখবো, সেটা হইতেছে n সমান সমান 3m প্লাস 1 অথবা n সমান সমান 3m প্লাস 2। ঠিক আছে, তাহলে 1 বা 2 অবশিষ্ট থাকবে 3 দ্বারা ভাগ করলে। ঠিক আছে, ওকে। সো n সমান সমান 3m আমরা বসাইলে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার 3 × 2 = 6 m চলে আসে। তাহলে থাকে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m। সো আলটিমেটলি m এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। সো তখন থাকবে হচ্ছে হলো 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা, দুইটাই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তার মানে আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 3n এর সূত্র কি? 1। তো ওমেগা টু দি পাওয়ার 3n হোল স্কোয়ারের সূত্র কি হবে? 1² = 1। তো এই দুটার মান হবে 1, 1 + 1 = 2।
তার মানে আমাদের প্রথম যে প্রমাণটা সেটা কিন্তু হয়ে গেছে, যে ওমেগা টু দি পাওয়ার এন প্লাস ওমেগা টু দি পাওয়ার টু এন সমান সমান টু কখন হবে, যখন 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হবে। ঠিক আছে, প্রথম প্রমাণটা ডান। সেকেন্ড প্রমাণটা আমরা কিভাবে করব? সেকেন্ড প্রমাণটা আমরা সেম ওয়েতে করব, এন এর জায়গায় 3m প্লাস ওয়ান বসাই দেবো। 3m প্লাস ওয়ান বসাই দেবো, 3m প্লাস ওয়ান সেম ওয়েতে। পরেরটাতে বসাইলে 2 দ্বারা গুণ হয়ে যাবে, তখন হয়ে যাবে 6m প্লাস টু। ওমেগা টু দি পাওয়ার 3m এর মান 1, আর এক্সট্রা যে 1টা থাকে সেটা থেকে যাবে। আর এই ক্ষেত্রেও সেম ভাবে ওমেগা স্কোয়ার থেকে যাবে, যেটার মান আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান -1। ঠিক আছে, দ্যাটস দি প্রুফ। সো আমরা 3 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে মানটা পাইলাম 2, আর 3 দ্বারা অবিভাজ্যর ক্ষেত্রে এই রাশিটার মান পাইলাম -1। সো আমাদের প্রমাণ ডান। ওকে, সো এই স্লাইডের কুইজটা তোমরা নিজেরা চেষ্টা করে আমাদের ফেসবুক গ্রুপে সমাধান পোস্ট করতে ভুলবে না কিন্তু। তো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। আর এই ওয়ান শট প্রুফ সিরিজের আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো, যাতে আমি সিরিজটা চালিয়ে যেতে পারি।